সোনা মা কি সুন্দর বলো মা। মাও জুতো পরে নি। মাকে নম করো, মা কালীকে। পাগলি কি করবে? ফাটাবে? ফাটাও। ওরম টুকুস করে ফেলে দিলে আর থোড়ি ফাটবে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের হচ্ছে গিয়ে কালী পুজোর আগের দিন, মানে আজকের ভূত চতুর্দশী। তো আজকের আমি এই যে সকালবেলা ওখানে তো তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ঘরদোর ঝাড় দিয়ে মুছে নিয়ে যা জামা কাপড় ছিল কেচে ঠেচে টিফিন করিনি। সোনা উঠেছে, শুধু ওর কাশি হচ্ছে বলে ওই রাম তুলসী পাতা আদা টাদা রস করে মধু দিয়ে খাইয়ে তোমাদের দাদাভাই উঠতে বিছানা টিছানা গুছিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে জাস্ট চলে এসেছি। তোমাদের দাদাভাই আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। আর সোনা তো ও দিদুনের সাথে গেল হচ্ছে গিয়ে দোকানে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই তো আমি হচ্ছে এখন জামা কাপড় ছাড়বো। আর মা এখানে আজকে তাড়াতাড়ি রান্না বান্নাও বসিয়ে দিয়েছে। এই যে কালকে তো ধনতেরাস ছিল, রাত্রেবেলা মায়ের সাথে বাজারে গিয়েছিলাম, ঝাঁটা কিনেছি, মাও কিনেছে। আর মা ছোট ওই থালাবাটি কিনেছে ঠাকুরের, আর ওই 14 শাক কিনেছে। আজকের তো চতুর্দশী, তাই 14 শাক খেতে হয়, 14 প্রদীপ জ্বালাতে হয় সন্ধ্যেবেলা। তো এই যে দেখাচ্ছি 14 শাক এখানে মা কাটছে। 14 শাক নেই, 14 শাক আর কোথায় পাওয়া যায়। কটা শাক আছে আর মা জোগাড় করেছে। এই যে এখানে কি এটা পাতা বলতে পারছি না, এটা মনে হয় লাউ পাতা, লাউ পাতা, লাল শাক, এখানে হিমচে, বর্মা, সজনে, পালক, তারপরে নোটে, অনেক কটা শাক আছে। এখানেই মনে হয় তোমার 4টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9 রকম শাক আছে। আরও কেউ দেবে বলেছে। তো এই তো হচ্ছে। আর মা ডিম আনবে বললে, ওদিকে ডাল সিদ্ধ ভাত বসিয়েছে, ঝিঙে কাটছে, বসতে হবে। তো এই তো চলো, এবার আমি জামা কাপড় ছাড়ি, তারপরে তোমাদের সাথে আবার পাগলি এলে সব শেয়ার করছি। ও এলে ওকে আগে খাওয়াবো, 9:30 বেজে গিয়েছে। আসুক, ওকে খাওয়াই, আমিও টিফিন করিনি, টিফিন করি, ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে বেলায় সব কিছু শেয়ার করছি। উল্টো পড়েছো মা, উল্টো পড়েছো। এটা এটা ওই পায়, এটা খোলো খোলো খোলো। হ্যাঁ না, এটা ওই পায়, এটা এটা এই পায়। হ্যাঁ গলাও না, এবার এটা গলাও। না যাও, দিদুনের সাথে যাও দোকানে। দিদুন নিয়ে যাবে, দিদুন নিয়ে যাবে, আমি না। বলো দিদাকে চটি পরতে বলো, বলো আসো। আমি না, আমি না, আমি ঘরে থাকবো, আমার গরম হচ্ছে, আমি জামা ছাড়ি, তুমি ঘুরু করে আসো। যাও ঠাকুর দেখে আসো, ওখানে গান হবে, বক্স বাজবে, প্যান্ডেল হয়েছে। চলো সাইন্সের ওখানে বাজবে বক্স। চলো আস্তে 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 আস্তে, ওই দিক দৌড়েছে দৌড়েছে। হ্যাঁ আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও মাম্মা। আমাদের দাদাভাই তো আমাদেরকে ছেড়ে দিয়ে অফিসে যাবে, তাই আমি রেডি হয়ে নিয়েছিলাম সকালে উঠে তাড়াতাড়ি। আর সোনা উঠতে ওকে নিয়ে চলে এসেছি, কিছু টিফিন করে আসেনি, এখানে এসেও সেরম কিছু খেলো না, দিদুনের সাথে ঘুরতে চলে গেল। তাই মা তাড়াতাড়ি ডাল সিদ্ধ, ভাত আর ডিম ভাজা করে দিল। কি দিয়েছে? নকুল দানা দিয়েছে দিদুন, নকুল দানা। কেরম করে চাইলে দিদার কাছে গিয়ে? সোনা কেরম করে চাইলে? দাও দিদুন দাও। আচ্ছা খাও, একটা খাও, খাও। আমি বলেছি বলে মুখটা ছোট হয়ে গেছে, ভেবেছে আমি নিয়ে নেবো। অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম। সেই লাস্ট দুপুরে তোমাদেরকে দেখিয়েছিলাম মা ঠাকুরকে দিচ্ছিল, আমার পাগলি নকুলদানা চাইছিল। আর এখন সন্ধ্যেবেলা হচ্ছে কি, পাগলিটা ঘুম থেকে উঠেছে, ভালো করে তো দুপুরে খায়নি, ওটস করেছি খাওয়াবো বলে, ও এখন নিচে ঘুরছে। আর এই যে আলো দিয়েছে, আমরা যখন দুপুরে শুয়েছিলাম, বাবা হচ্ছে কি আরেকটা মানে আমার বন্ধু, সে বাবার দোকানে ওখানে থাকে, এসছিল, দুজনে মিলে ছাদে উঠে লাইটগুলো লাগিয়েছে। আর মা এখন সন্ধ্যে দিচ্ছে। ওই দেখো গুড়গুড়ি ওই দিদুনের
পিছন পিছন যাচ্ছে। আর এই যে 14টা প্রদীপ মা সাজিয়ে রেখেছে, আজকে তো ভূত চতুর্দশী, 14 শাক খাওয়া হয়েছে। আর এই যে প্রদীপগুলো জ্বালাবে মা সন্ধে দিয়ে, আর আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে দিদিনের কাছে, গিয়ে ওখানে নম করতে হবে। আর এই যে সামনের দিকটাও বাবা লাইট দিয়েছে, খুব সুন্দর লাগছে। এই টুনি লাইটটা নতুন অনলাইন থেকে কিনেছে বাবা এবছরে, খুব সুন্দর হয়েছে বেশ। এইটা অনেকটা বড়, পুরো ঘরটা হয়েছে সামনের দিকটায়। আর এই যে মায়ের সন্ধে দেওয়া হয়ে যেতে এবারে মা আর আমি দুজনে মিলে বসেছি হচ্ছে গিয়ে প্রদীপগুলো রেডি করছি। বলতে করে নিলাম, মানে কেনা সলতে ছিল, শেষ হয়ে গেছে। তো তারপরে তুলো দিয়ে সলতে বানিয়ে সব কটা প্রদীপে দিয়ে এখন মা সর্ষের তেল দিয়ে দিয়েছে, দিয়ে হচ্ছে গিয়ে পোলতেগুলো ভালো করে সর্ষের তেলে ডুবিয়ে দিচ্ছে, পোলতের মুখগুলো, নইলে সামনের দিকটা জ্বালালেই সলতেটা ফার্স্টে জ্বলে যাবে, তারপরে নিভে যাবে, কারণ ওই দিকটা তো তেল লাগবে না, না, ওই জন্য মা ভালো করে ডুবিয়ে ডুবিয়ে তেল লাগিয়ে দিচ্ছে। আর যেগুলো পোলতে বাকি আছে সেইগুলোতে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে প্রদীপগুলো জ্বালিয়ে আর বাইরে দিয়ে দেবো। আজকেরে তোমরা জানিও যে কারা কারা, সবাই আশা করি জ্বালাই 14 প্রদীপ এই ভূত চতুর্দশীর দিন করে জ্বালাতে হয়, যাতে মানে যারা আমাদের পূর্বপুরুষ ছিল তাদের যে মনে করা হয় তারা আমাদের বাড়িতে আসবে, তাদের আগমন ঘটবে, মানে ইহলোক আর পরলোকের একটা মানে মিলন ঘটবে। তো তারা আমাদের বাড়িতে আজকের দিনে আসবে, তো তাদেরকে দিশা দেখানোর জন্য এই প্রদীপগুলো মানে 4টে, এই 14টা কোণে দিতে হয় বাড়ির। তো সেই নিয়ম অনুযায়ী আমরাও জ্বালাই। আর এই যে সবগুলো প্রদীপ এবারে আস্তে আস্তে করে জ্বালিয়ে নিচ্ছি একটা একটা করে, নিয়ে তারপরে বাইরে নিয়ে গিয়ে দিয়ে দেবো। মাই দেবে, মাকেই বলেছি দিতে, মা আমাকে বলছে দিতে। হ্যাঁ প্রদীপের কাছে যাস নাই, ঠিক আছে, আবার জামা মুখে দেয়। হ্যাঁ চলো চলো ঘরে চলো, ঘোরা ঘোরা। কি সুন্দর বাবা, মাও জুতো পরে নি, জুতো পরো নি কেন? ছোটটা শেষ, এইদিকে রাখলাম মা কোণে। ঘোরা ঘোরা, হাত দিয়ে এরকম ঘোরা ঘোরা ঘোরা। হ্যাঁ হ্যাঁ, ধরে নাও মা, ধরে নাও, ঘোরা ঘোরা ঘোরা। শেষ হয়ে গেছে। শেষ শেষ, আস্তে আস্তে। প্রদীপ টদীপ জ্বালিয়ে সব জায়গায় দিলাম, দিয়ে তারপরে সোনার দিদুন ওকে নিয়ে একটুখানি বাজি ফাটালো, ওই ফুলঝুরি আর কি, সোনার জন্য বড় বড় ফুলঝুরি কিনেছিল, আর সোনার ঠাকুমা ওকে ছোট ফুলঝুরি কিনে দিয়েছিল, তো ওইটাও ধরতে পারে না বলে আমিও দুটো ফাটালাম। আর তারপরে এই যে রেডি হয়েছি, সোনাও রেডি হয়ে গেছে, দিদুন ওর বাইরে দাঁড়িয়ে আছে। চলো এবারে যাই, তোমাদেরকে বলছি কোথায় আছি, বাজারেই যাচ্ছি, দেখাচ্ছি কেন। হ্যাঁ চলো চলো চলো, দেখবে ভাই দিদা হাঁপিয়ে গেছে দেখ এখনই। নমো করো শোনো, নমো ভালো করে কাছে, চলো চলো চলো, নমো করো। কি হলো? হ্যাঁ আলোটা, নমো নমো, মাকে নমো করো, মা কালীকে। হ্যাঁ নমো নমো, ঠাকুর ভালো রাখো আমাকে সবাইকে, নমো করো নমো। হ্যাঁ হ্যাঁ, এইদিকে এইদিকে, ধারে 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 চলো, ধারে চলো। হ্যাঁ নমো নমো, হ্যাঁ নমো, নমো। চলো দিদার হাত ধরো। বাজারে যাওয়ার সময় এই যে বাবার দোকানে দাঁড়িয়েছি একটু, দিদুন বাইরে বসে আছে, আর ও দোকানে ঢুকে চেয়ারে বসবে বলে বায়না করছে, কিন্তু চুল আছে বলে বাবা বসতে দিচ্ছে না, তাই দাদুকে টেনে টেনে দোকানে নিয়ে আসছে, ওকে বসিয়ে দিতে বলছে, তাই বাবা নিয়ে যাচ্ছে ওই পাশের দোকানে, বাজি তুলেছে, বাজি বিক্রি হচ্ছে, তো ওখান থেকেই বাজি কিনে দেবে। আর এখন বাবার দোকানটা কত ফাঁকা ফাঁকা থাকে, আগে এইরকম দিওয়ালি কালী পুজোর সিজনে, কেন অফ সিজনে এত ভিড় থাকতো, ঢুকতে পারতাম না, মনে হতো কখন ফাঁকা হবে, আগের মতো হয়ে গেলে কত ভালো হতো। আস্তে করে ফেটেছে, ফেটে গেছে, জোরে ছোড়ো, জোরে ছোড়ো ছোড়ো, খুব জোরে ছোড়ো। ওই দেখ মুখ দেখ, পাখামি খালি, ছোড়
ওই দেখ ফেলে দিল, দেখলি ফাটলো। ছোড়ো। পাগলি। ফাটাও ফাটাও। পড়ে গেছে। ছোড়ো ছোড়ো জোরে। ওটা ফাটেও না, এই দেখো ফাটলো কি সুন্দর। এইয়া এইয়া দিদা দাদু কি সুন্দর ফাটাচ্ছে, দাও। পুরো খুলে গেছে। ও দেখ, এইয়া ফাট ফাট করে ফাটছে। এদিকে আসো, এদিকে আসো, সাইকেল। যা যা সে গড়িয়ে কোথায় পাঠিয়ে দিল। কোথায় কোথায় পাঠিয়ে দিচ্ছে সব। হয়ে গেছে, চলো চলো যাও। তোমাদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় বললাম না যে কেন বাজারে যাচ্ছি, বলছি তো দেখাচ্ছি কেন এসেছি। তো কালকের হচ্ছে গিয়ে লক্ষ্মী গণেশ পুজো হয় আমাদের, মানে দিওয়ালির দিন কেড়ে। তো ওটা হিন্দুস্তানিতে, আমাদের বাবা যেহেতু হিন্দুস্তানি বিহারি আর কি, তার জন্য আমাদের হয়। তো মা এখান থেকে চিড়ে মুরগি খই ওই কদমা খেলনা ওইগুলো নিচ্ছে, আর এখান থেকে ফল নিয়েছে, 5 ফল নিয়েছে। আর এই যে একটা ছোট্ট মা কালী নিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এই দিকানে নিয়ে যাচ্ছে ওই ঢাক ঢোল বাজছে, ঢাক আর ড্রাম। আর আমার সোনা দেখো কি করছে। বাজার করে এসে মা বেচারা হাঁপিয়ে গেছে, একটু বসেছে। আমার সোনা ওর দিদুনকে বসতে দিচ্ছে না, ও চেয়ারে বসবে। সেই তখন বললাম না যাওয়ার সময় চেয়ারে বসবে বলে বায়না করছিল, ওর দিদুনকে তুলবে। মা আবার এসে, মানে আমি আর সোনাকে নিয়ে চলে এসেছি, মা আবার হাফ রাস্তা থেকে ফিরে গেছিলো। ময়দাটা যে মুদিখানা দোকান থেকে নিয়েছে, সব নিয়েছে, ময়দা নিতে ভুলে গেছিলো। তো দিদুনকে বসতে দিচ্ছিল না বলে দিদুন আগেতে উঠে চলে এসছে। আর এই যে আমাদের পাড়ার, মানে যেখানে আগে ভাড়া থাকতাম ওই কালী মন্দিরে পণ্ডিতদের মাঠে, তারপরে এখন আছি। আর এইখানটা থেকে মানে সব বাড়িগুলো এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, শুধু এবছর বলে না, প্রতি বছরই সাজায়। এই কালী পুজোর সময় আমাদের পাড়াটা দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে, সব ঘরেই এত আলো। আর এইখানে এই বড় পুকুরটা আছে, ওই যে আলোর রিফ্লেকশনগুলো পড়ে, এতটা সুন্দর লাগে দেখতে, কি বলবো তোমাদের। দেখো শুধু নাচো নাচো জোরে জোরে। এদিকে ধারে ধারে, এদিকে আসো। এই যে সবে বাজার থেকে ফিরলাম, আর আমি ঘরে এলাম একাই। মা সোনাকে নিয়ে গেছে হচ্ছে কি আমাদের এখানে যে কালী পুজো হচ্ছে সামনেই, ওইখানে প্যান্ডেলে নিয়ে গেছে। প্যান্ডেলে সবাই আছে, ঠাকুর আনতে যাবে বললো রাত্রে 10টার সময় ওরা, তো ওইখানেই নিয়ে গেছে। আর এই যে আমাদের ওইদিকে জানলার ওইদিকে আলো জ্বলছে, জানলাতে দেওয়া, বাজারে গেছিলাম জানলা দিয়ে গেছিলাম, আলো জ্বলছে, বেশ সুন্দর লাগছে। বাইরেটাতেও আলো আছে, এদিকে পিছন সাইডেও আলো আছে। তো অনেক কিছুই বাজার করে আনা হয়েছে। আর এই যে সোনা বাজি বাজি করছিল বাজির দোকান দেখে, তার জন্য দিদার একটা এই ফুলঝুরি কিনে দিল, আর আমি একটা এই চুটপুটি নিলাম। এই দুটো, আমার চুটপুটিটা ভালো লাগে, ফাটলে ওর বেশ দেখতে সুন্দর লাগবে। আর এতে সমস্ত ওই পুজোর বাজার আছে, কালকে তো লুচি টুচি হবে, কাবলি ছোলা আর ওই সব আছে। আর এইটা আমার মিষ্টি নিয়েছে সোনার আর আমাদের, আর এতে সমস্ত পুজোর বাজার আছে। তো এই তো চলো এবারে ফ্রেশ ফ্রেশ হই, প্রচণ্ড গরম হচ্ছে, আবার রুটি করতে হবে। তো সোনা খাবে, রুটি করতেই হবে, আর আমিও রুটি খাই। তো মার আমার সবার রুটি করতে হবে, বেশি না 7-8টা করলেই হয়ে যাবে। তো চলো জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কি করবে? ফাটাবে? ফাটাও। ওরম টুকুস করে ফেলে দিলে আর থোড়ি ফাটবে, জোরে জোরে ফাটাতে হবে। এ নাও ফাটাও, ওগুলো ফাটা। আসো আসো আসো, ফাটাবো।
ফাটাও, এখানে ছোড়ো ছোড়ো। দেখলে ফাটলো, ফাটলো। তুমি ওইগুলো পুড়িয়ে কি করবে? ওগুলো তো ফেটে গেছে পাখি। ও পাখি, পাখি গো, কই রে আমার পাখি? পাখি দাও, আমাকে ফাটাতে দিচ্ছ? আচ্ছা দেখি, এটা ফেটে গেছে না, আর ফাটবে না। এ না, এটা ফাটবে, এই দেখো। ফাটলো না, ওই যে ফেটেছে। সোনার জন্য তো ওই ফুলঝুরিটা কিনে দিল মা, আর আমি ওই চুটপুটটা কিনেছি। আর ও দাদু হচ্ছে দুটো পপ পপ কিনে দিয়েছিল, একটা তো দোকানে ফাটিয়েছিল, আর এই যে আর একটা পপ পপ এখানে রেখেছি। তো এখন ফাটাবে বলে ওই রকম করছে। আর দাদু এসেছে দোকান থেকে, আবার নিয়ে এসেছে কিছু বাজি। আর এইটা হচ্ছে গিয়ে ওই লক্ষ্মী গণেশ পুজোর জন্য এই বাক্সটা এনেছে। এতে সমস্ত কিছু থাকে পুজোর, অনেক কিছু, মানে বেশিরভাগ জিনিসগুলোই যা যা দরকার, যারা জানে না এতেই থাকে। সেগুলো একটুখানি দেখে নিতে হয়, পড়ে নিয়ে বুঝে নিয়ে সেরকমভাবে করলেই হয়। আর বাবা এনেছে হচ্ছে গিয়ে আর একটা চুটপুটের বক্স, আমি তো একটা এনেছিলাম, আবার বাবা একটা এনেছে, আর এনেছে আর একটা স্কাই শট। তো ফাটানো হয় কখন দেখি, তোমাদেরকে দেখাবো যদি। এগুলো সোনা ফাটাতে পারবে না, তো তাই জন্য অতটা ইন্টারেস্ট নেই জানে এই বাজিগুলোর প্রতি। আগে ছোটোবেলায় বাবা যে কত কত বাজি আনতো, মানে হাজার হাজার টাকা শুধু বাজি আনতো, 2 ব্যাগ 3 ব্যাগ ভরে ভরে। কালী পুজো শেষ হয়ে যেত, 4-5 দিন বাজি ফাটিয়েও বাজি শেষ করতে পারতাম না। আবার ছট পুজো আমাদের এখানে একটা কাকারা নেমন্তন্ন করতো, তাদের ওখানে গিয়ে ফাটাতাম। এত বাজি আনতো আগে বাবা। এ না মা, এইটা না, এই যে ওইটা শেষ হয়ে এসছে ফুলঝুরিটা। আচ্ছা এইটা দাঁড়িয়ে দিই, তার বড় তারাবাতিটা তুমি জ্বালাবে। ওইটা দিয়ে হবে না মা, এনো এটা নাও। কালকে আরো জ্বালাবে দাদু, কালকে আরো জ্বালাবে তুমি। হ্যাঁ, অনেক বাজি আছে, অনেক বাজি আছে। কি করছে? ওই দেখ, ওই দেখ, অত কাছে যাও না, ছিটকাবে ফিটকাবে। আই বউটা দেখ খালি ডাকছে। তুমি ধরে থাকো। আমার সোনা মা, আমার কুমকুমা, কি সুন্দর বলো মা। ওলে বাবা লে, তোর মাকে আমি আগে এইভাবে করতাম দাদু। কি সুন্দর সুন্দর সুন্দর। শালা কাঠ পিঁমড়ে না কি কামড়ালো। চলো এবার হয়ে গেছে, এবার শোবে, চলো চলো শোবে। এখন রাত্রির বলো মা, রেখে দাও বক্সগুলো, রেখে দাও, দাদাকে দিয়ে দাও। এই বক্সটা, এই বক্সটা রেখে দাও, দাদাকে দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও, রেখে দিতে বলো। কাল ফাটু হবে সোনা, ও সোনা, কাল ফাটু ফাটু হবে দাদা। কি চাই? বক্স এত রাতে না। এগুলি তো বাজারে যাওয়ার আগে বাজি ফাটিয়ে গেছিল, আবার তো বাজার থেকে দাদুর দোকানে গিয়ে পপ পপ ফাটালো, ঘরে এসে ফাটালো, আবার ওর দাদু বাজি এনেছে, তো দাদুর সাথে একটু বাজি ফাটালো। এবারে ঘরে নিয়ে এসছি ঘুম পাড়াবো বলে। ও বাবা দেখো না, বক্স চালিয়ে বসে আছে আর বাইরে আলো দেখছে। তো চলো পাগলিটাকে ধরে বেঁধে এবার ঘুম পাড়াই। আর কালকেরে হচ্ছে গিয়ে কালী পুজো, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকেরে। টাটা বাই।